ফ্যামিলি রুটে ভিসার ক্ষেত্রে 18,600 পাউন্ড ইনকামের যে বাধ্যবাধকতা আরোপ করেছিল হোম অফিস, তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে হাইকোর্ট। আব্দুল মজিদ ও শাবানা জাভেদ আলীর এক জুডিশিয়াল রিভিউর প্রেক্ষিতে শুক্রবার এক যুগান্তকারী রায়ে এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কোয়ালিশন সরকারের ইমিগ্রেশন নীতিতে একের পর এক পরিবর্তনের ধারাবাহিকতায় ব্রিটেনে স্পাউস ভিসা আবেদনের জন্য নির্দিষ্ট পরিমাণ আয়ের শর্ত জুড়ে দেওয়া হয়। গত বছরের জুলাই মাসে কার্যকর হয় এই ইমিগ্রেশন রুলস। এর ফলে ব্রিটেনে এবং দেশের বাইরে থেকে স্পাউস ভিসার জন্য আবেদন করতে হলে কমপক্ষে 18,600 পাউন্ড ইনকাম দেখাতে হতো। সন্তান থাকলে এই পরিমাণ আরও বেড়ে যেত। হোম অফিসের এই কঠোর নীতি চ্যালেঞ্জ করে হাইকোর্টে জুডিশিয়াল রিভিউ দায়ের করে বার্মিংহামের অ্যাশ ইমিগ্রেশন। দীর্ঘ শুনানি শেষে শুক্রবার হাইকোর্টে আপিল পার্শিয়ালি অ্যালাউ করে বলে জানিয়েছেন অ্যাশ ইমিগ্রেশনের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ আলী। আমাদের বার্মিংহাম প্রতিনিধি ওবায়দুল কবির খোকনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন এই রায়ের গুরুত্বপূর্ণ দিক। The High Court judge delivered the decision. The High Court judge has said that he will allow our appeals in part. He will not strike down the rules as we asked, but however he did say that under the human rights, if you are earning 13,500, then it should be allowed. Also, he said savings of in excess of £1,000 should also be allowed. Third-party support should also be allowed, as well as offers of employment. এদিকে হাইকোর্টের এই অবস্থানের পর হোম অফিস এক বিবৃতিতে ফ্যামিলি রুটে ভিসা আবেদনের কিছু কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ স্থগিত রাখার কথা জানিয়েছে। বিশেষ করে পুরো রায়টি পর্যবেক্ষণ করে এটি কিভাবে ফ্যামিলি রুটে ভিসা আবেদনের প্রভাব ফেলবে তা মূল্যায়নের পর তা অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছে। ডেস্ক রিপোর্ট, 18 বাংলা, UK।